লোকালয়ের ভেতর চলে এলো ময়ূর। আবার কখনো দেখা গেল ডাব গাছের ওপরেও উঠতে, বাড়ির ছাদেও দেখা গেল তাকে। জঙ্গলের ময়ূর শহরে ঘোরাফেরা করতে দেখে ভিড় জমায় এলাকার মানুষজন। দুর্গাপুরের বেনাচিতির কমলপুর প্লটে ব্যাপক শোরগোল পড়ে যায় ময়ূরকে ঘিরে। ময়ূর দেখতেও ভিড় জমান অনেকে। পথ চলতি মানুষও দাঁড়িয়ে যান ময়ূরকে দেখতে। খবর দেওয়া হয় উখড়া বন বিভাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় উখড়া বন বিভাগের আধিকারিকরা। ময়ূরটিকে উদ্ধার করা হয়। আপনার বাড়ির সামনে ভিড় কেন? হঠাৎই ভিড় দেখে আমিও ঘর থেকে বাইরে বেরিয়ে আসি। বেরিয়ে আসার পর দেখছি যে একটি ময়ূর চারদিকে ছোটাছুটি করছে। কুকুর, কাক, অন্যান্য সবাই তাড়া করছে, মানুষজন, বাচ্চারাও তাড়া করছে। সেই ভয়ে ছোটাছুটি করতে করতে একটি নারকেল গাছের উপরে ময়ূরটি আশ্রয় নেয়। তো ময়ূর এভাবে একেবারে শহরাঞ্চলে, আমরাও দেখে অবাক হয়ে গেছি যে কোথা থেকে এলো। সঙ্গে সঙ্গে তো আমরা বন দপ্তরে খবর দিয়েছি। তা ওনারা অন রোড আসছেন। বলছি, এইটা ময়ূর এর আগে কখনো এরকম সামনাসামনি দেখেছেন চোখের সামনে বাড়িতে? না, বাড়ির সামনাসামনি কোনোদিন দেখিনি। তবে চিড়িয়াখানায়, এখানে বিভিন্ন জায়গায় এগুলো দেখেছি, কিন্তু এরকমভাবে দেখিনি। তা আমরা চাইছি যে ময়ূরটি যাতে সুস্থভাবে, স্বাভাবিকভাবে আবার জঙ্গলে ফিরে যেতে পারে। কোথা থেকে এলো কিছু জানতে পারছেন? না, কোথা থেকে এলো সে তো জানতে পারছি না, কেননা হঠাৎই সকালবেলায় এই আধা ঘন্টা আগে আমরা দেখতে পাই। আপনার নাম? জয়ন্ত দে।